আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার স্বাদের মাছ দিয়ে করলা আলুর একটা রেসিপি শেয়ার করব। আপনারা সাধারণত আলু দিয়ে মাছ দিয়ে অনেক রেসিপি খাইছেন, কিন্তু আমি যেভাবে রান্না করব আপনারা একবার হলে রান্নাটা করে দেখবেন। অনেক মজাদার, অনেক অসাধারণ একটা স্বাদের রেসিপি। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে দেখুন আমি এখানে আলু, করলা ও মাছ সব কিছু একদম কেটে ধুয়ে রেডি করে নিছি। আলু করলা এভাবে একদম ছোট ছোট আকারে কেটে নিছি। এর সঙ্গে আমি রান্না করব পেঁয়াজ। এই রান্নাটি করার জন্য আমি এখানে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এভাবে একবার হলো আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। অনেক সিম্পল একটা রান্না, কিন্তু দুর্দান্ত স্বাদের। এই রান্নাটি করার জন্য প্রথমে আমি একটা কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি। মাছগুলো আমি সিলভার মাছ নিয়েছি। সিলভার মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখাই নিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, মাছের এক পিস হয়ে যেতে আমি এক পিস করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে আগের থেকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এরকম আর আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন, আমি সবগুলা মাছ আমি সুন্দর করে ভেজে নিছি। নিয়ে আমি ওই কড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে আসতে আমি গোটা মশলাগুলো দিয়ে দিব। তারপর আমি এখানে দিব আদা রসুন জিরা সব কিছু বাটা। একটু পানি দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দিব, পুড়ে যেন না যায়। মশলাগুলো পুড়ে গেলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। সব কিছু উপকরণ দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাই নিব। মশলাটা সুন্দর করে কষাই নেবেন, দেখবেন একদম তেল উঠে আসবে। এমন পর্যায়ে করলা আলু এগুলো দিয়ে দিবেন। মশলাটা যত সুন্দর করে কষাবেন তরকারির টেস্টটাও তত ভালো হবে। এখানে আমি আর কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে করলার একবার হলো আপনার তরকারি রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। করলার সাধারণত আমরা বিশেষ করে তরকারি খাই না, মনে করি তিতা কেমন লাগবে। আর করলাটা রান্না করার আগে দেখবেন একটু লবণ দিয়ে করলা মাখায় রাখবেন, দেখবেন করলার তিতাটা চলে যাবে। আর করলার টেস্টটা অনেক ঠিক থাকে, এই রান্নাটাও অনেক ভালো লাগে। এখানে মশলার মধ্যে আমি করলা আলুগুলো সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব, যাতে আলুটা আর করলাটা সেদ্ধ যেন হয়ে যায়। আমি এখন ঢাকা দিয়ে দেব। তারপর দেখবেন এটা আমি একদম সেদ্ধ করে নিব। আবারও বলতেছি, আপনারা এখনও অবধি যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আলুগুলো একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি মাছ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব, যেন মাছের স্বাদটা তরকারির মধ্যে ভালোভাবে চলে আসে। একবারে পানি দিলেও হয়, আমার সবজি মাছ সব সেদ্ধ, কিন্তু তারপর আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে রান্না করলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। এই যে দেখুন, আমি আর একটু পানি দিয়ে দিলাম। এই করলার তরকারিটা আপনারা সাধারণত যদি জিওল মাছ দিয়ে রান্না করেন, শিং মাছ, কই মাছ, শোল মাছ এসব মাছ দিয়ে রান্না করলে তরকারি করলার তরকারিটার টেস্টটা আরও বেশি হয়। আমার কাছে জিওল মাছ নাই দেখে আমি সাধারণত এই মাছ দিয়ে রান্না করি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মাছ দিয়ে পানি দিয়ে আমি আর একটু কষায় নিলাম। এবার আমি এখানে আরও একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তরকারিটা একদম ঝোল দিয়ে দিব।
ঝোলটা একটু আমি বাড়াই দিব, কারণ আলুর তরকারি পরে একটু শুকাই যাবে। এই যে দেখুন তরকারি একদম পাক উঠে আসছে, আর আমি 4-5 মিনিট তরকারিটা রান্না করে নিব। রান্না করে নিয়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে আমার তরকারিটা মানে দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক টেস্টি হয়। ঝোলটা দেখবেন এখন পাতলা পাতলা লাগতেছে, কিন্তু এটা নামানোর পরে একটু পরে দেখবেন একদম গাঢ় হয়ে যাবে। এই যে দেখুন আমি উপর দিয়ে জিরাগুলো ছড়িয়ে দিলাম। আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা আপনাদের কাছে কেমন, রান্নাটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন করলা আলু তরকারি, দেখেই তো একদম জিভে পানি চলে আসতেছে। এভাবে দেখবেন আমরা সাধারণত ঘরে তো অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু মাঝে মাঝে ইউনিকভাবে রান্না করলে অনেক মজা লাগে, ঘরের সবাইও পছন্দ করে। আল্লাহ হাফেজ।